নমস্কার। নমস্কার, চলে এসেছি খুব সুন্দর একটা মেনু নিয়ে, চলে আসুন। গাড়ি ফেসে গেছিল। ওরা তো টোটোতে গেল, ওরা বলছে চলে এসেছি, চলে তো চন্দন আসছে। নমস্কার, শুভ সকাল। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। তা সেই মানুষের সেবা নিয়ে আমরা পৌঁছে গেছি গ্রামে। সুন্দর একটি রেসিপি, সয়াবিন গ্রেভি, সঙ্গে থাকছে ভেজ ডাল, তারপরে রয়েছে আমাদের সকলের ভালোবাসা। এই নিয়ে যেন আমরা সেই সেবায় রত। তাহলে চলুন শুরু করি। ওয়েলকাম টু আওয়ার কিচেন। আজ আমরা ভেজ ডাল করব, তার জন্য পেঁপেটা কেটে নেব। এই বীজই নাই, এই ছোট ছোট কটা বীজ। হ্যাঁ, মানুষ কেন এমন হয়? দেখতে গেলে মায়াময়, কাছে গেলে অভিনয়, দূরে গেলে কিচ্ছু নয়। এ কি মানুষের পরিচয়? তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয়, তাই চোখের জল বার করে নেব। আজকে আমাদের সোয়াবিন রান্নার জন্য পেঁয়াজ পেস্ট করা হবে, তার জন্য আমি একটু বড় বড় কেটে নেব, পেস্ট করতে যাব। তাহলে আজকে তো মজা। মজাই মজা। আজকে সেরকম একটু কেটে দেয়া, এই আর কি। আজ আমরা মুসুরির ডালের ভেজ ডাল রান্না করব। আর আজকের ডালটা একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করব। সম্পূর্ণটা দেখুন। জলটা গরম হয়ে গেছে, এখন আমরা ডালটা ঢেলে দিয়ে সিদ্ধ করে নেব। ভেজ ডালের জন্য কুমড়োটাও কেটে নেব। কুমড়োটা একদম কচি আছে, ছেলা লাগবে না। জল আমরা গরম করে নিয়েছি, এবার আমরা সয়াবিনটাকে ভিজিয়ে দেবো। ডালটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, আমরা নামিয়ে রাখবো। এরপরে মানে সবজিটা কষিয়ে নেবো। চলো, নতুন পদ্ধতিতে আজকে ডাল হবে আমাদের। আপনারা বাড়িতে যখন করবেন এভাবে করবেন। কড়াই চাপিয়ে দিলাম, সবজিটা কষিয়ে নেব। তুমি সুন্দর করে রান্না করো, আমরা হেল্পারই আছি, হেল্পারই থাকছি। চন্দন, হেল্পারই কর ভাই। কড়াই গরম হয়ে গেছে, আমরা এবার তেল ঢেলে দেবো, সর্ষের তেল। আমাদের সয়াবিন গরম জলে সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা ভালো করে চিংড়িয়ে নিগড়িয়ে নেব। হ্যাপি ভাই, কড়াই গরম হয়েছে তোমার? না, হচ্ছে। ভেলফুড কিচেনে আজ সয়াবিন প্রথমবার আমরা তৈরি করছি। এর আগে সয়াবিন আমরা করিনি। তবে সয়াবিন অনেকের পছন্দ, অনেকের পছন্দ নয়। সবথেকে বড় কথা হচ্ছে আমাদের ভারতবর্ষে হেভি বড় বড় কোম্পানি কিন্তু এই সয়াবিন মার্কেটিং করছে। আর প্রত্যেকটা বাচ্চাদের জন্য অতি অবশ্যই অতি পুষ্টিকর একটি খাবার, সেটা হচ্ছে সয়াবিন। সবজিটা আমরা কষিয়ে নেব, তার জন্য ফোড়নে নিয়ে নিয়েছি গোটা জিরে আর তেজপাতা। তেল গরম হয়ে গেছে, ঢেলে দেবো। এবার আমরা দিয়ে দেবো আদা বাটা। এরপর আমরা দেবো জিরে বাটা। তারপর দেবো কাঁচা লঙ্কা। মশলাটা আমরা দুজনে মিলে সুন্দর করে কষিয়ে নিয়েছি।
এবার আমরা নিয়ে চলে এসেছি সবজিটা। সবজিতে আমাদের আছে কুমড়ো, পেঁপে, মূলো, আর সঙ্গে আছি আমরা সবাই কুলো। ঢেলে দিলাম। কুমড়ো, পিঠে, মূলো, হ্যাঁ, সঙ্গে আছি আমরা সবগুলো। গ্যাসের বিনা ধামা কুলো। সবজিটা আমরা দিয়ে দিয়েছি, হালকা একটু কষিয়েছি। এবার আমরা দেব লবণ আর হলুদ। দিয়ে দাও, ভালো করে কষিয়ে নাও। একদম দাদা। জোর কত কাজ চালাচ্ছি, বন্ধ করছি না, করবো। চন্দন, হ্যাঁ, কষানো হয়েছে? হচ্ছে, দেখো না, দেখো কি সুন্দর কালার এসছে। হ্যাঁ, আর একটু হবে। সেন্টটা ভালো এসছে। ভালো আছে। দুলাল, সবজি কষানো হয়েছে, তাহলে সিদ্ধ ডাল দিয়ে দাও, দিয়ে দাও। কষা মানে একদম চন্দন, লড়া দাও তো ভাই। ডাল কিন্তু আজকে অন্য লেভেলের ডাল হয়েছে, বুঝলে চন্দন? ডালে কিন্তু এখন গপ গপ করে জাল দরকার। আমরা পুরো ডাল আর সবজিটাকে কষিয়ে নিয়েছি। এবার বড় একটা স্টিমের দরকার বেশি, তার জন্য গামলা একটু ঢেলে নেবো, ঢেলে তারপরে স্টিমে চাপাবো। চন্দন, ঢাকনা নিয়ে এসো। জলটা একটু ওইটা একটু, হ্যাঁ। ভাত হয়ে গেছে? হ্যাঁ, ভাত হয়ে গেছে। চলো, ডালটা আমরা নামিয়ে নেবো, একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেবো, তার জন্য সরষের তেল, গোটা জিরা আর শুকনো লঙ্কা। তুমি নুড়ি রেডি করো। বাহ, বিশ্বের সেরা ডাল। তার থেকে আমার দেখতে ভালো কি জানো তো, কাঁচা লঙ্কা বেশি বাড়াচ্ছে। স্পেশাল ডাল আজকে হয়ে গেছে, নামিয়ে নেবো। চলো চলো ভাই। আজকে চন্দন বিশাল খুশি। আমরা কড়াই চাপিয়ে দিয়েছি। সয়াবিনে আলু দেবো, সেই আলুটা ভেজে নেওয়ার জন্য সরষের তেল। খোকনদা, হ্যাঁ। আলু দাও। আলু দেবো, দাও। দেখি ছাদ করে উঠবে কিন্তু। হাই, সুন্দর আলুটা ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আমরা সয়াবিন রান্না করব, সরষের তেল। আমরা ফোড়নে নিয়েছি তেজপাতা আর হচ্ছে হলো গোটা জিরে। তো সয়াবিন তো অনেকেই অনেকভাবেই রান্না করে খান। আজকে ভিলফুড কিচেনে জামাইবাবু কিভাবে আজকে সয়াবিন রান্না করছে অবশ্যই কিন্তু মন দিয়ে দেখবেন। জিরে আর তেজপাতা ফোড়ন চলে গেছে, এবার দেবো পেঁয়াজের পেস্ট। এটা আমরা মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার দেবো আদা পেস্ট আর হচ্ছে রসুন পেস্ট। আজকে আমরা মিক্সারে সব মশলাগুলো করে নিই। যাবো, হ্যাঁ, মশলা হয়ে গেছে। এই যে আমি রেডি হয়ে গেছি, নিয়ে এসেছি আপনার কাছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ। এবার দেবো টমেটো পেস্ট, সয়াবিনে অত্যাধিক স্বাদ বাড়াবার জন্য এবার দেবো আমরা 4 মগজ পেস্ট। এবার দেবো আমরা টক দই। দুলাল কতদূর হ্যাঁ, মশলা আমাদের কষানো হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। তাহলে সয়াবিনটা দিয়ে দেবো। দিয়ে দাও।
এইভাবে সয়াবিন রান্না করে খেয়ে দেখবেন, মাংস বলবে দূরে চলে যা। দারুণ দারুণ লাগবে এভাবে সয়াবিন রান্না করে খেলে, একবার ট্রাই করে দেখবেন। ভাজা আলুটা দিয়ে দেবো না? হ্যাঁ দাও। দিয়ে দিলাম। যাই গো, হ্যাঁ এত সুন্দর একটা খাবার রান্না করছে, হ্যাঁ রান্নাতে সবকিছুই দিয়েছি, হ্যাঁ। কি একটু যেন মানে কম কম লাগে। কম কম লাগে। হ্যাঁ, সে কমটা তুমি কমটা পূরণ করে করি, ঠিক আছে। হ্যাঁ। তাই কিশোর কুমার একটি গান গেয়েছেন, সবার মনও জয় করেছেন। তা আমি সেই গানটার একটু গাইছি। ये जीवन है, इस जीवन का यही है, यही है, यही है रंग रूप। ये जीवन है, इस जीवन का यही है, यही है, यही है छाँव धूप। তা জীবনটা প্রত্যেকটা মানুষেরই জীবনে সুখ দুঃখ নিয়েই চলা, তা এরই মাঝে ছায়াস্বরূপ শান্তিটাকে সবাই অর্জন করতে চায়। তা আশা করি সবাই এইভাবে আশীর্বাদ করবেন। তা সুন্দরভাবে কষানো হয়ে গেছে সয়াবিন, পরিমাণ মতো একটু জল দেবো। আজকে যে আমরা সয়াবিনটা রান্না করেছি, এই সয়াবিনটা অনেকে ভেজেও রান্না করে, আমরা ভেজে রান্না করিনি, কারণ এখানে অনেক কিছু দেওয়া হয়েছে। ভেজে রান্না করলে যে টেস্টটা এখন আমরা পাবো, এই টেস্টটা থাকবে না। আপনারা ইচ্ছে করলে ভেজেও এই সয়াবিনটা ঠিক এইভাবেই রান্না করবেন, আর না ভেজেও করতে পারেন, অসুবিধা নেই। আমরা কিন্তু ভেজে করিনি। তো এরপরে একটু গরম মশলা দিয়ে দিই। হ্যাঁ দাও। আমাদের হয়ে গেছে, গরম মশলা পড়ে গেল, আমরা এবারে নামিয়ে দিই। আমাদের সয়াবিন গ্রেভি হয়ে গেছে, নামিয়ে নিলাম। ভালো হয়েছে তাই? আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলকে এখনও যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।